চিড়ের পোলাও বা পোহা বানানোর জন্য আমি একটু মোটা ধরনের চিড়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিচ্ছি, 2 থেকে 3 বার এরকম ধুয়ে জল থেকে তুলে নেব। চিড়েটা বেশি পাতলা হলে একবারই ধোবেন, বেশি ধোবেন না, না হলে চিড়ে একদম গলে যাবে। তারপরে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর কটা কাঁচা বাদাম আমি ভেজে তুলে নিচ্ছি। বাদাম ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা। পোহাতে কারি পাতার ফোড়নটা মাস্ট, আমার কাছে কারি পাতা নেই তাই দিতে পারিনি। তো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলেই দিয়ে দিচ্ছি ধুয়ে তুলে রাখা চিড়েটা, দিয়ে এরপরে একটু নুন, হলুদ আর আমার কাছে অল্প কাজু কিশমিশ ছিল সেটাও দিয়ে দিলাম। একদম একটুখানি চিনি আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো আমি 2 মিনিট মতন। এরকমই নাড়াচাড়া করে তারপরে গ্যাসের আঁচটাকে একদম সিম রেখে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। তারপর ঢাকা খুলেই একদম রেডি চিড়ের পোহা বা পোলাও। বাদাম দিয়ে আমি এটাকে এবার সার্ভ করে নেব। পোহা তো জিলিপির সঙ্গে ভালো লাগে, কিন্তু এখন আমের সিজন, পোহার সঙ্গে একটু পাকা আম হয়ে যাক, তাই আমি আম দিয়ে সার্ভ করলাম। আপনাদের কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।